ভাবতে পারেন, এতিম অসহায় দুস্থ ও পথচারীদের মেহমানদারির জন্য এমন বিশাল আয়োজনে রান্না হচ্ছে। রাস্তার এক পাশে চলছে রান্নার উপকরণ কাটাবাটা, আরেক পাশে চলছে বড় বড় ডেকে রান্না। দেখে মনে হতে পারে কোনো বিবাহ বা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন চলছে, তবে কোনো বিবাহ বা পারিবারিক অনুষ্ঠান নয়। বিশাল এই আয়োজন শুধুমাত্র অসহায় মানুষদের আপ্যায়নের জন্য। অনেক আয়োজনে রান্নাবান্না শেষে প্রায় 250 থেকে 300 মানুষকে সারিবদ্ধভাবে বসিয়ে খাওয়ানো হয়। নড়াইল শহরের পুরাতন টার্মিনালের পাশে হাসিব প্লাজার সামনে জুমার নামাজ শেষে এতিম অসহায় দুস্থ ও পথচারীদের মেহমানদারির আয়োজন করে আসছেন কয়েকজন ব্যবসায়ী। দীর্ঘ 70 সপ্তাহ ধরে চলছে তাদের এ আয়োজন। 2023 সালের শেষ দিকে 20 থেকে 25 জন অসহায় পথচারী দিয়ে এই মেহমানদারির যাত্রা শুরু হয়। ধীরে ধীরে তাদের সাথে যোগ দেন আরও কিছু ব্যবসায়ী। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এই মেহমানদারিতে শরিক হন। এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। অর্থায়ন করি এবং বিভিন্ন সময় বাইরে যারা আছে, প্রবাসী আছে, বিভিন্ন আমাদের দেখে, আর আমরা এটা শুধু করি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই মেহমান কিন্তু ভিন্ন ধরনের মেহমান, সমাজের অবহেলিত, বঞ্চিত, যে সুবিধা বঞ্চিত যে সমস্ত লোকগুলো আছে, মূলত তাদেরকে নিয়ে আমাদের আয়োজন। কিভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যায়, আমার এন্ড থেকে, আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাইতে পারি। এমন মেহমানদারি পেয়ে খুশি এতিম অসহায় ও দুস্থ পথচারীরা। এদের সাথে খাবারে অংশ নেন ভ্যান চালক, ইজিবাইক চালক সহ অন্যান্য শ্রমিকরাও। সাদা ভাত, গরুর গোশত, ডাল ছাড়াও থাকে হরেক রকমের সালাদ। এছাড়াও মাঝে মাঝে থাকে বিরিয়ানি বা ভুনা খিচুড়ি। আমি একজন অসহায় লোক, ভিক্ষা শিক্ষা করে খাই। প্রতি শুক্রবারে এই যে ইনাদের ওই যে উদ্যোগে প্রতি সপ্তাহে খাতে দেয়, তাই আমি আসি। আর কোনো সপ্তাহে গরুর গোশ, কোনো সপ্তাহে বিরিয়ানি, কোনো সপ্তাহে পোলট্রির গোশ, কোনো সপ্তাহে ইলিশ মাছ, কোনো সপ্তাহে খিচুড়ি। পরান বোঝে দেয়, মিথ্যে পরান বোঝে খাতি দেয়। ওই যে পরান বোঝে খাতি দেয়, টাহা দেয়, খাতি দেয়, আর ভাত চালি দেয়। আকাশি গোশ, ডাল আর আলু। আমি একজন ভ্যান চালক, প্রতি শুক্রবারে না পারলে প্রাইভেট শুক্রবারে খাওয়া দাওয়া করি। এটা মাঝে মাঝে পোলট্রির গোশ, গরুর গোশ আমাদের মাঝে খায়। আসলে আমাদের জন্য এটা ভালো একটা কর্মসূচি করেছে। ওটা আমরা চাই যে সারা জীবন এটা প্রতি শুক্রবারে কর্মসূচিটা করুক, অসহায় গরিব দিকে বাঁচুক। আমাদের খুব ভালো মন্দ খাতি দেয়, গরিব মিসকিনকে এই জায়গায় প্রতি শুক্রবারে আমাদের খাতি দেয়। আমাদের ছেলে পেলে হিসাবে খুব খাতিরদারি করে ভালো খাতি দেয় আমাদের। আমরা খাই, আমরা সবাই দোয়া করি, ভালো মন্দ খাই, সবকিছু অনেক মানুষ হয়। খাবার খুব সুন্দর লাগে, বাইরে আমাকে খুব যত্ন সহকারে খাওয়ায়, বাইকের কোনো তুলনা নাই ভাই। গোশ দেয়, বিরিয়ানি দেয়, ডাল দেয়। এভাবে মনে করেন এই জায়গায় এসে যারা জুটে খেতে পারে না, সুন্দরভাবে খেতে পায়, খেয়ে মনটা ভরে যায়, প্রাণ ভরে যায়, তারা খাইয়ে দোয়া করে যায়, সুন্দরভাবে খেতে পারে। তাদের আশা ভবিষ্যতেও এমন মেহমানদারি অব্যাহত থাকবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।